আজকে আমরা মুক্তাদার পরবর্তীতে একটি মুক্তাদা এসেও যে খবর হতে পারে সেরকম একটি তারকিব করব। বাক্যটিতে দেয়া আছে হাজা হুয়া আখুকা। এখানে আমরা জানি হাজা হাজানে হাউলাই, হাজিহি হাতানে হাউলাই, জালিকা জানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। এগুলো হচ্ছে ইসমে ইশারা। ইসমে ইশারা যদি কোনো বাক্যের প্রথমে আসে তাহলে এটা মুবতাদা হয়ে যায়। এখন আমরা জানি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এগুলো হচ্ছে দমির। দমির বাক্যের প্রথমে আসুক কিংবা শেষে আসুক কিংবা মাঝে আসুক, যখন যেখানে আসবে সে অবশ্যই মুবতাদা হবে। এর পরবর্তী অংশটা খবর হবে। মুবতাদা খবর হয়ে তারপরে সে আগে যদি ফেল থাকে তাহলে ফাইল হবে, ফাইল থাকলে মাফউল বিহি হবে, কিংবা হরফে জার যদি হয় তাহলে মাজরুর হবে। এখানে হুয়া যেহেতু আমরা পেয়েছি, আমরা জানি হুয়াকে আমরা কি করতে পারবো না, যে এখানে আমরা জানি হাজা, এরপর দেওয়া আছে হুয়া, তাহলে এটাও মারেফা এটাও মারেফা। মারেফার পরে যদি মারেফা আসে তাহলে প্রথমটাকে বলা হয় মাউসুফ, পরেরটাকে বলা হয় সিফাত। কিন্তু এই ক্ষেত্রে আমরা মাউসুফ এবং সিফাত এটাকে ধরতে পারবো না। আমরা এখানে হুয়াটাকে ধরবো মুবতাদা। মুবতাদা যে মুবতাদা আউয়াল কিংবা মুবতাদা সানি করে তো আমরা করতে পারি। আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে মুবতাদাকে আউয়াল এবং সানি করা যায় না, কিন্তু খবরকে আউয়াল এবং সানি করা যায়। যেহেতু আমরা এখানে মুবতাদা লিখেছি, আমরা জানি এখানে আছে আখুকা। আমরা জানি নাকেরা পরবর্তীতে যদি দমির আলাম কিংবা যদি আপনার দমির আলাম, নাকেরা পরবর্তীতে দমির আলাম এবং যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে তাহলে বুঝতে হবে দ্বিতীয় শব্দটা হচ্ছে মুদাফুন ইলাইহি, অর্থাৎ দ্বিতীয় শব্দটা মারফা। আর মারফা হলে এটা হয় মুদাফ ইলাইহি, আর আগের যে নাকেরাটা আছে সেটা হয়ে যাবে কি মুদাফ। আমরা জানি মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে বাক্যের একটা অংশ হয়। যদি এটা বাক্যের প্রথমে আসে তাহলে এটা হবে মুবতাদা, যদি মুবতাদার পরবর্তীতে আসে তাহলে এটা হবে খবর, আর যদি ফেলে পরবর্তীতে আসে তাহলে এটা ফাইল হবে, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে এটা মাফউলে বিহি হবে, আর যদি হরফে জারে পরবর্তীতে আসে তখন এটা মাজরুর হবে। এখন আমাদের আগে পেয়েছি আমরা হচ্ছে মুবতাদা, এখন আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে আমার মুবতাদার পরবর্তী অংশটা কি হবে, খবর হবে। তাহলে আমরা এখানে লিখে ফেললাম খবর। এখন আমরা জানি মুবতাদা আর খবর মিলে স্বাভাবিকভাবে কি হয়, জুমলায় ইসমিয়া হয়। এখন আমরা জুমলায় ইসমিয়া লিখে ফেলি। ইসমিয়া, জুমলা ইসমিয়া লেখার পরে আগের অংশটা যেহেতু আমার মুবতাদা আছে, আমরা জানি মুবতাদার পরবর্তীতে যে অংশটা আসুক, চাই জুমলায় ইসমিয়া আসুক অথবা জুমলায় ফেইলি আসুক, কিংবা এটা একটা অক্ষর হোক, সেটা নাকেরা হতে পারে, কিংবা এটা মুদাফ ইলাইহি কিংবা মাউসুফ এবং সিফাত যদি হয়, অথবা জুমলা ইসমিয়া হোক কিংবা জুমলায় ফেলিয়া হোক অথবা শিবে জুমলা হোক, যাই আসুক না কেন এটা অবশ্যই যদি জুমলা হয় তাহলে জুমলা ইসমিয়া হোক কিংবা ফেলিয়া হোক অথবা শিবে জুমলা হোক হয়ে এটা খবর হবে। আর যদি এমনিতেই বাক্য আসে, একটা বাক্য আসে, তাহলে এটা সরাসরি খবর হয়ে যাবে। আর যদি মাউসুফ সিফাত কিংবা মুদাফ ইলাইহির মাধ্যমে আসে তাহলে এটা খবর হয়ে যাবে। এখন আগে যেহেতু আমার মুবতাদা রয়েছে, আমরা জানি মুবতাদা এইখানে জুমলা ইসমিয়াটা কি হয়ে যাবে, মুবতাদার পরবর্তী অংশটা কি বলা হয়, খবর। আর মুবতাদা খবর মিলে স্বাভাবিকভাবে আমরা জানি জুমলা ইসমিয়া হয়, জুমলা ইসমিয়া। এখন যেহেতু এখানে হাজা হচ্ছে আমরা জানি ইসমে ইশারা, ইসমে ইশারাটা মূলত হচ্ছে এসএম, আর এসএম দিয়ে যেহেতু শুরু হয়েছে তাই আমরা এটাকে বলেছি জুমলা ইসমিয়া। যদি বাক্যটি আমার ফেল দিয়ে শুরু হতো তাহলে আমরা এখানে লিখতাম জুমলায় ফেলিয়া। যদি আমুন নাহি তামান্নি তারাজি উকুদ নিদা আরদ কসম তাআজ্জুব এবং আফআলুল মাদি ওয়া জাম এবং আফআলুল মুকারাবা দিয়ে যদি শুরু হতো তাহলে বাক্যটি যদি এসএম দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলায় ইসমিয়া ইনশাইয়া, আর যদি ফেল দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলায় ফেলিয়া ইনশাইয়া।